হাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই তো নিয়ে আসলাম আজকে আমি পেপার ক্রাফটের মাধ্যমে কিভাবে একটি সুন্দর গুয়াভা আঁকা যায়। মূলত আজকের এই পেয়ারাটি আঁকা হচ্ছে আমার মেয়ের স্কুল প্রজেক্টের জন্য। এটা হচ্ছে একটা পেয়ারা আঁকবো। তো যেটা স্কুল প্রজেক্টের জন্য মানে ওদের ফ্রুট ফেস্টিভ্যাল হবে, তার জন্য একটা পেয়ারা আঁকতে হবে। মানে আমার মেয়ের টিচার ডিসাইড করে দিয়েছে, ওখানকার শিক্ষকরা ওকে পেয়ারা এঁকে নিয়ে যেতে হবে, দেন ওর থেকে পেয়ারা সেজে যেতে হবে। তো তার জন্য উপরের একটা মানে মাথার মুকুট হিসেবে একটা পেয়ারা লাগবে, তারপর আরেকটা হচ্ছে বড় থেকে একটা পেয়ারা, আরও একটা বড় পেয়ারা আঁকতে হবে, যেটা কিনা গায়ের মধ্যে ঝুলিয়ে দিতে হবে, মানে গলায় ঝুলিয়ে দিতে হবে এরকম। তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে কিভাবে আমি পেয়ারাটা আঁকলাম, কিভাবে সুন্দর করে একটা ইমাজও তৈরি করলাম, সেটা আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করি। তো দেখো, প্রথমে একটা আমি বাটি নিয়ে গোল শেপ দিয়ে একটা বড় থেকে একটা পেয়ারা এঁকে নিলাম। দেন একটা ডাটা দিয়ে দিলাম খুব সুন্দর করে। প্রথমে আমি, যাতে করে ভুল না হয়, বারবার মোছামুছি করতে না লাগে, সেজন্য আমি হালকা পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। দেন একটা সাইন পেনের সাহায্যে আমি আস্তে আস্তে করে পেয়ারাটা এঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে একদম পারফেক্টলি একটা পেয়ারা এঁকে নিয়েছি। তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো। তো এখন যেহেতু আমের সিজন, তো টিচার কি করলো, আমার মেয়েকে একটা পেয়ারা দিয়ে দিল। অনেকজনকে আবার আমও দিয়েছে, আনারস দিয়েছে। তো যেহেতু সেটা ফ্রুট ফেস্টিভ্যাল, সেজন্য। তো যাই হোক, এখন দেখো আমি কত সুন্দর করে একটা পেয়ারা এঁকে নিয়েছি। এখন হচ্ছে রঙের পালা। এখন আমি রংটা করে নিচ্ছি। তো আমি পেয়ারা ডাটাটা দেওয়ার জন্য একটা চকলেট কালার নিয়ে আমি পেয়ারার ডাটাটা দিয়েছি। দেন এখন আঁকবো একটা পাতা। আর এই পাতার জন্য আমি প্রথমে হলুদ কালার রং পেন্সিল নিয়েছি। এগুলো হচ্ছে ডোমসের কালার পেন্সিল। তো পেন্সিল কালার দিয়ে আমি ফার্স্টে একদম মাঝখান দিয়ে একটু হলুদ রঙের শেড দিয়ে দিয়েছি, যাতে করে বোঝা যায় পাতাটা একদমই কচি একটা পাতা। তো এর পাশে দিয়ে দিয়েছি আবার পেস্টেল কালার দিয়ে। যেহেতু তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার পেন দিয়েও করতে পারো, তবে কালারটা যাতে ঠিক থাকে। তোমরা চাইলে পেন্সিল কালার দিয়েও করতে পারো, তবে আমার জন্য পেস্টেল রংটাই বেস্ট ছিল। তো তার জন্য আমি পেস্টেল রংটা দিয়ে করে দিয়েছি। আমার বাবু তো একদমই ছোট, তো এই কাজটা ও করতে পারবে না, সেজন্য আমি ওকে করে দিচ্ছি। তো আমার এই আজকের এই পেয়ারাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আরও অনেক সুন্দর মজার কিছু আছে, তোমরা দেখে তো অনেক হ্যাপি হয়ে যাবে। এটা অনেক সুন্দর একটা পেয়ারা হবে, যার মধ্যে থাকবে সুন্দর একটা ইমাজ ও স্মাইলিং পেজ, মা মেয়ের কম্বিনেশন। বন্ধুরা চলো, এখন আমরা এর পরবর্তী স্টেপে যাই। তো দেখো, আমার পেয়ারাটা আমি পাতা ডাটা এঁকে নিয়েছি। এখন হচ্ছে পেয়ারাটা কালার করা, পুরো পেয়ারাটা কালার করা। তো আমি প্রথমে গাঢ় রঙের সবুজ রং পেন্সিল নিয়ে, মানে পেস্টেল কালার নিয়ে, বোটার চারিপাশে একটু ডার্ক করে দিয়েছি, একটু গাঢ় করে দিয়েছি। দেন আর একটা সবুজ কালার নিয়ে চারিপাশটা করে দিচ্ছি, মানে পেয়ারার এক পাশটা করে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা পাকা একটা পেয়ারা হবে, তোমরা চাইলে কাঁচা পেয়ারার জন্য সম্পূর্ণ সবুজ দিতে পারো। যেহেতু আমারটা কাঁচা পাকা একটা পেয়ারা হবে, সেজন্য আমি 2 কালার 3 কালার শেড করে আমি পেয়ারাটা আঁকছি। তো প্রথমে আমি সবুজ কালার দিয়ে পেয়ারাটা এঁকে নিচ্ছি, ড্র করে নিচ্ছি আর কি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে স্মুথলি কালারটা করছি। দেন এবং এখন হচ্ছে ডান পাশে আমি হলুদ আর হালকা সবুজ কালার দিয়ে একটা মিশ্রণ করে নিচ্ছি শেডের মাধ্যমে। তো এখন বাম পাশে যেটা গাঢ় সবুজ ছিল, ওই পাশ থেকে হালকা সবুজ কালারটা দিয়ে চারিপাশে ঘুরিয়ে 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 একদম স্মুথলি রং করে নিয়েছি। বাহ, কি সুন্দর হয়ে গেল আমার পেয়ারাটা। তারপর এখন হচ্ছে নিচের যেটা কি বলে এটা, নিচের যেটা অংশ আছে, ওই অংশটাও আমি একটা ব্রাউন আর চকলেট কালার দিয়ে আমি সুন্দর করে শেড করে নিয়েছি। ওয়াও, কত সুন্দর হয়ে গেছে দেখো।
ব্যাস এখন আমি দুইটা আই এঁকে নিয়েছি, মানে চোখ এঁকে আহা! নিয়েছি। ওয়াও, কত সুন্দর হয়েছে চোখগুলো, তাই না বন্ধুরা? দেখো কত সুন্দর দুষ্ট দুষ্ট দুটো চোখ আর একটা স্মাইলিং পেয়েছে এঁকে নিচ্ছি। দেন বেবি যেহেতু দুটো তো দাঁতই দিতে হবে, তাই না? আমার পিচ্চিটা যেহেতু একটু হাসাহাসি করছে, এর সাথে তো মাকে তো অনেক আগে এঁকে নিয়েছি বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে আর দেখালাম না। ভিডিওতে একটু দেখাবো তোমাদেরকে, যেহেতু এটা অনেক বেশি বড় ছিল সেজন্য। বেশ, আমি এটা এখন কাটিং এর পালা। তো প্রথমে হচ্ছে আমি এই মাজুটা কেটে নিয়েছি। ও এই মাজুটা যত কাটছি তত Oh না my আমার কেন জানি God. মন খারাপ হচ্ছে। দেখো বন্ধুরা, ও কত সুন্দর করে হাসছে, তাই না? তো যাই হোক, এটা যেহেতু আমার একটা প্রজেক্ট আমার বেবির জন্য, অবশ্যই সেটা করতে হবে, যেটা স্কুলের নিয়ম। তো যাই হোক, এখন দেখো আমি একটা করে চোখগুলো কেটে কেটে বসিয়ে দেব আমার পেয়ারার উপর। খুব সুন্দর করে আমি চোখগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তোমরাও চাইলে এরকম অনেক সুন্দর সুন্দর আম, পেয়ারা, কলা, তারপরে আনারস সব কিছুর মধ্যে এঁকে এরকম সুন্দর সুন্দর মজার ইমাজও তোমরা তৈরি করতে পারো, ফ্রুট তৈরি করতে পারো। ব্যাস হয়ে গেল আমার কাটাকাটি। দেন আমি বসিয়ে দিলাম। বাহ, কি সুন্দর দেখাচ্ছ বন্ধুরা। তো এখন চলো আমি সেটা কিভাবে লাগিয়েছি তোমাদেরকে একবার দেখাই। আমি কেটে নিয়েছি আইগুলা, এঁকে রাখা চোখগুলা। তারপর একটা একটা করে গ্লো গানের সাহায্যে, তুমি যে কোনো গান দিয়ে তুমি এটা লাগাতে পারো। তো গ্লো গানের সাহায্যে আমি সুন্দর করে আইগুলো ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। দেন আমি স্মাইলিং পেজটা বসিয়ে দিয়েছি ঠিক আমার বেবির মতো। জানো বন্ধুরা, আমি যতবার এই পেয়ারাটা কাটছি না, ততবার পেয়ারার মানে আইগুলা, যে আমি আইগুলা বসিয়েছি ওগুলো ঘুরে ঘুরে খালি আমার দিকে তাকাচ্ছে, কেন জানি অদ্ভুত লাগছে। কি সুন্দর, তাই না বন্ধুরা? আমার আজকের এই পেয়ারা আঁকার নিয়মটা এবং ড্রটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবার, তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবে। তো দেখো আমি সুন্দর করে এক এক করে আমি কেটে নিচ্ছি পেয়ারাটা। অ্যান্ড এটা আঁকার পর তোমাদেরকে আমি এর ফাইনাল লুক দেখাবো। এটা হচ্ছে পিচ্চি পেয়ারাটা, এবং মাকে তো অনেক আগে এঁকে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। এই আমাকে আর কাটিও না, আমাকে আর কাটিও না। কেন জানি মনে হচ্ছে পেয়ারাটা এরকম করে, পিচ্ছি পেয়ারাটা এইভাবে শব্দ করছে। তো কিছু তো করার নাই বন্ধুরা, এটা যেহেতু আমার মেয়ের স্কুল প্রজেক্ট অবশ্যই কাটতে হবে, সেই সাথে আমি অনেক আনন্দের সাথে এই ড্রয়িংটা করেছি। ব্যাস দেখো আমাদের মাটাও চলে এসেছে। মাটা একটা কার্ডবোর্ডের মধ্যে আমি মানে আর্ট পেপারে এঁকে একটা কার্ডবোর্ডের মধ্যে বসিয়ে দিয়েছি, যেটা অনেক বেশি বড় ছিল। এটা মানে পুরো গলার মধ্যে